হ্যালো গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো বাসা বাড়িতে যে মিনি টর্চ লাইট গুলো ব্যবহার করেন, এই টর্চ লাইট গুলো কি কি সমস্যা হয় আর এই সমস্যাগুলো হলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন সেই প্রসেস গুলো আজকে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই ছোট্ট টর্চ লাইটটি, এই টর্চ লাইটটির কয়েকটি সমস্যা আছে। তো এই কয়েকটি সমস্যাই আমি আজকে রিপেয়ার করবো। তার মধ্যে সুইচের সমস্যা আছে, এখানে চার্জার পিনের সমস্যা আছে, আবার ভিতরে ব্যাটারিরও সমস্যা একটু আছে। তো এই সমস্যাগুলো আজকে আমি সম্পূর্ণ আপনাদের প্রসেস বাই প্রসেস রিপেয়ার করে দেখাবো। তো এই একটি ভিডিও যদি আপনারা পুরো দেখেন তাহলে এই টর্চ লাইটগুলোর সমস্যাগুলো আপনারা সম্পূর্ণ রিপেয়ার করতে পারবেন। এই সুইচের সমস্যাই হোক, পিনের সমস্যাই হোক, আর ব্যাটারির সমস্যাই হোক। সরি। তো এখানে আমি পিন সমস্যাটি আগে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে চার্জার পিন ঢোকানোর সঙ্গে সঙ্গে কিন্তু নড়বড় করতেছে, অর্থাৎ ভিতরে যে পিনটি ছিল সেটি সম্পূর্ণ উপরে ঢুকে গেছে ভিতরের দিকে। আর ভিতরে যে ব্যাটারিটি আছে সেটির সমস্যা হলে কি কি সমস্যা, কিভাবে রিপেয়ার করবেন সেটিও আজকে আমি আপনাদের বলে দিব। তো দেখুন এই স্ক্রুড্রাইভারটা দিয়ে হচ্ছে না, আমি আরেকটি স্ক্রুড্রাইভার দিয়ে এখন নাটগুলো খুলে ফেলবো। খুলে আপনাদের ভালোভাবে বুঝিয়ে এবং রিপেয়ার করে দেখাবো। যেহেতু ভিডিও করার সময় একটু কথা বা বলতে গেলে সমস্যাই হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আর পুরো ভিডিওটি আপনারা দেখবেন, টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না কিন্তু। আর পুরো ভিডিওটি দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো আর ভিডিওটি শেয়ার করে দিবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন আমার স্ক্রুগুলো খোলা শেষ হয়ে গেছে, সামনের যে অংশটি আছে সেটি আমি খুলে ফেলবো। খুলে আমি এখন লাইটটির যে ভিতরের অংশগুলো সেগুলো বের করে ফেলবো। তো এখন খোলা শেষ, এখানে একটু হালকা চাপ দিলেই কিন্তু খুলে যাবে। তো চলুন আমি একটু হালকা চাপ দিই। দেখুন হালকা চাপ দিলাম, সঙ্গে সঙ্গে দুটি পার্ট আলাদা হয়ে গেল। এখন ভিতরে দেখতে পাচ্ছি ব্যাটারি সার্কিট বোর্ডটি দেখা যাচ্ছে। তো এখন আমি এগুলো সবকিছু আলাদা করে নিব। তো চলুন আমি আলাদা করে নিই। তো এই লাইটগুলোর যখন এই ব্যাটারির সমস্যা হবে তখন আপনাদের চার্জার পিনে পিন লাগানোর সঙ্গে সঙ্গে জ্বলবে এবং পিন খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আর লাইটটি জ্বলবে না। তখন আপনারা এই ব্যাটারিটি চেঞ্জ করে দিবেন। তখন এই ব্যাটারিটি নষ্ট হয়ে যাওয়ার কারণে যখন চার্জার দিয়ে চার্জে দেন তখন জ্বলে এবং চার্জার থেকে খুললেই লাইটটি নিভে যায়। তখন এই ব্যাটারিটির সমস্যা হয়ে থাকে। তো চলুন আমি এখন এই বোর্ডটি বের করে ফেলি সম্পূর্ণ। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বের করে ফেললাম। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে চার্জার পিনটি লাগানো ছিল ভিতরে সেটি সম্পূর্ণ উপরে একদম ভিতরে ঢুকে গেছে এবং যে বোর্ডটিতে যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো কিন্তু সম্পূর্ণ একদম নষ্ট হয়ে গেছে, উপড়ে গেছে। আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিব লাইনগুলো। তো এই রকম সমস্যা যদি হয়ে যায় কিভাবে রিপেয়ার করবেন সেই প্রসেসগুলো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। তো দেখতে পারছেন এখানে যে চার্জার পিনটি ভিতরে যে বসা ছিল এই জায়গায় কোনো লাইন নেই, সম্পূর্ণ লাইনগুলো একদম উপড়ে নষ্ট হয়ে গেছে। তো এইরকম সমস্যা হলে অনেক মেকানিক্স ভাই এই লাইটটি আর রিপেয়ার করতে পারে না। তো আজকে আমি আপনাদের দেখাবো এইরকম সমস্যাগুলো হলে আপনারা কিভাবে এই লাইটগুলো রিপেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্লাস এবং এখানে এইদিকে মাইনাসের লাইন ছিল, সেই লাইনগুলো সম্পূর্ণ নেই, উপড়ে একদম নষ্ট হয়ে গেছে। তো এই সমস্যাগুলো হলে কিভাবে এই চার্জার পিনটা রিপেয়ার করবেন সেই প্রসেস দেখুন। এই যে এজন্য আপনাদের এক্সটার্নাল এইরকম একটি চার্জার পিনের দরকার হবে। তো দেখতে পাচ্ছেন তার লাগানো একটি চার্জার পিন, এটি বাজারে 5 থেকে 10 টাকা আপনাদের কাছে নিতে পারে। তো এই পিনটা দিয়ে আপনি এখন রিপেয়ার করতে পারবেন এই লাইটটি। তো এছাড়াও এই লাইটটির আমি আপনাদের সুইচ রিপেয়ার করে দেখাবো এবং এই চার্জার পিনটি তো দেখাইতেছি। চার্জার পিনটি রিপেয়ারের পর আমি আপনাদের সুইচ রিপেয়ার করে দেখাবো। সুইচ আমি চেঞ্জ করব না, ওই সুইচ দিয়ে কিভাবে আপনারা অল্প খরচে রিপেয়ার করতে পারেন সেই প্রসেস আমি দেখাবো কোনো খরচ ছাড়াই। তো চলুন এখন আমি আপনাদের আগে এই চার্জার পিনটি রিপেয়ার করে দেখাই, তারপর আমি সুইচ আপনারা কিভাবে রিপেয়ার করবেন সেই প্রসেস দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে প্লাস বা মাইনাস লাইন দুটি, সেই দুটি নেই সেহেতু আমি এখানে প্লাস ও মাইনাস লাইন দুটি কানেকশন করব। এখানে আমি প্লাস দিব, এই দেখুন এইদিকে যে লাইন দেখা যাচ্ছে বডির সেই লাইনে আমি মাইনাস তারটি সংযোগ করব। আর এখানে কালো যে একটি ডায়োড দেখা যাচ্ছে সেই ডায়োডটির এক প্রান্তে আমি প্লাস তারটি সংযোগ করে দিব, তাহলে কিন্তু আমার লাইটটি চার্জার পিন রিপেয়ার হবে। তো চলুন আমি লাগিয়ে দিই। তো চার্জার পিন রিপেয়ারের পর কিন্তু আমি কোনো খরচ ছাড়াই আপনারা কিভাবে সুইচগুলো রিপেয়ার করতে পারবেন এই সুইচটি আমি রিপেয়ার করে আপনাদের দেখাবো। এই লাইটটির সুইচেরও সমস্যা আছে। তো এই লাইটগুলোর বেশি কোনো সমস্যা হয় না, এই চার্জার পিন এবং ব্যাটারি আর সুইচ এই তিনটিরই সমস্যা মূলত হয়ে থাকে।
তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা কিন্তু এই সমস্যাগুলো রিপেয়ার করতে পারবেন নিজেরাই ঘরে বসে। তো দেখুন এখন আমি প্লাস তারটি সংযোগ করে দিব। যে ছোট্ট ডায়োডটি আছে সেই ডায়োডটির এক প্রান্তে কালো যে দেখা যাচ্ছে ডায়োডটি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতেই পারছেন আমি এখানে কিন্তু চার্জার পিনটির যে লাইনগুলা সেগুলো কিন্তু লাগিয়ে ফেললাম। মোটামুটি দেখুন এখানে আমি কোথায় কোথায় লাগালাম আমি আপনাদের আবারও দেখিয়ে দেবো ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে মাইনাস তারটি সেটি মাইনাসের একটি গ্রাউন্ডে লাগিয়ে দিয়েছি, যেহেতু আমার লাইনগুলো নাই। আর প্লাস তারটি আমি ছোট্ট ডায়োডটির এক প্রান্তে লাগিয়ে দিয়েছি। তো আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই লাইটটিতে এই চার্জার পিনটির মাধ্যমে চার্জ দিতে পারি। তো চলুন আমি দেখিয়ে দিই আপনাদের এখন চার্জার লাগিয়ে যে আমাদের লাইটটিতে চার্জ হয় কিনা। তো চলুন আমি দেখিয়ে দিই চার্জার লাগিয়ে। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, দেখে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি চার্জার পিনটি লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ইন্ডিকেটর বাতিটি জ্বলতেছে, অর্থাৎ আমাদের লাইটটি এখন চার্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন এই বাতিটি এখন জ্বলতেছে, মানে আমাদের লাইটটি এখন চার্জ হচ্ছে। খুব সহজেই কিন্তু রিপেয়ার করা যায়। দেখুন চার্জার পিনের লাইন যদি একেবারেই নষ্ট হয়ে যায় তো আপনারা এরকম একটি চার্জার পিন দিয়ে এই লাইটগুলো রিপেয়ার করতে পারেন, 5 থেকে 10 টাকা দাম। তো দেখুন এখানে আমি সংযোগগুলো দিয়েছি, প্লাসের লাইন এবং মাইনাসের লাইন দেখে আপনারাও দিতে পারবেন। এখন আমি সুইচটি রিপেয়ার করে দেখাবো এই লাইটটি। দেখুন সুইচটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জ্বলতেছে না, আবার কাঁপাকাঁপি করতেছে। এই সমস্যা হলে আপনারা কিভাবে রিপেয়ার করবেন? সুইচ চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না, কোনো কিছুই করতে হবে না। আমি জাস্ট একটি প্রসেস দেখিয়ে দিব। জাস্ট এটুকু করবেন, ওই সুইচটি চলবে। দেখতে পাচ্ছেন এই সুইচটি জ্বলতেছে না, হালকা করে জ্বলতেছে আবার কাঁপতেছে। তো এই সমস্যা হলে আপনারা কিভাবে খুব সহজেই কোনো খরচ ছাড়াই কিন্তু রিপেয়ার করতে পারবেন। বেশিরভাগ এই সমস্যাগুলো হয়ে থাকে এই লাইটগুলোতে, সুইচের সমস্যা। তো এখন আমি এই সুইচটি আপনাদের রিপেয়ার করে দেখাবো, কোনো রকম চেঞ্জ করব না। এজন্য আমাদের প্রয়োজন হবে এইরকম একটু পেট্রোল বা কেরোসিন তেল। আপনারা এই সুইচটিকে একটু দিবেন, সুইচটিতে দিয়ে 2-1 ফোঁটা দিয়ে আপনারা সুইচটি একটু নড়াচড়া করে অফ করে দিবেন, তাহলেই কিন্তু রিপেয়ার হয়ে যাবে, আপনাদের চেঞ্জ করতে হবে না। তো দেখুন এখন আমি একটু পেট্রোল দিয়ে 2-3 বার একটু নড়াচড়া করলাম, এখন আমার সুইচটি কিন্তু সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এইভাবে খুব সহজেই এই সুইচগুলোও কিন্তু রিপেয়ার করা যায়। আমি আপনাদের খুব সহজেই দেখিয়ে দিলাম। তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই আমি আপনাদের রিপেয়ার করে দেখালাম। আর এই লাইটগুলোর মূলত এই 3টাই সমস্যা হয়, সুইচের সমস্যা অথবা চার্জার পিনের সমস্যা আর না হলে ব্যাটারির সমস্যা। যখন ব্যাটারির সমস্যা হবে তখন এখানে চার্জার পিন লাগালে লাইটটি জ্বলবে, আর যখন চার্জার পিনটি খুলে ফেলবেন আর লাইটটি কিন্তু জ্বলবে না। মানে এই ব্যাটারিটির যখন সমস্যা হয় চার্জ ধরে রাখতে পারে না, তখন এই সমস্যাগুলো হয়ে থাকে।